জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকাল 11টায় সমাবেশ শুরুর আগেই বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শেখ হাসিনার পতন হলেও এক বছরে দেশে এখনও চাঁদাবাজি দুর্নীতি নির্মূল হয়নি বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এই সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করলে অভ্যুত্থান পূর্ণতা পাবে না বলেও দাবি করেন তারা। কথা বলার স্বাধীনতা, বছরের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা সব স্বাধীনতা ফিরে পেল। আমরা রাস্তায় চলতে যাও দেখতাম যে শেখ হাসিনার লোক দোসররা আমাদের কাছে চাঁদা চাইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা 100% চাঁদা মুক্ত হই নাই। আর একটা দল আমাদের উপরে চাপাইতে আসতেছে, কিন্তু আমরা চাই যে ওই দলটাও যাতে আমাদের উপরে অত্যাচার, স্বৈরাচার কোনো কিছু করতে না পারুক। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জামায়াত তা প্রত্যাখ্যান করবে। সেই সঙ্গে তড়িঘড়ি করে সংস্কার না করে নির্বাচনের দিকে এগুলে মানুষ আবারও ফুঁসে উঠবে বলে হুঁশিয়ারি করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল। সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাট হলে দেশের চিত্র বদলে যাবে। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।